রবীন্দ্রনাথের ব্যাপারেই বলছিলেন, আর সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করব। আর সত্যি কথা বলতে করতে একটু ভয় লাগছে, কারণ এত গুণী মানুষরা, এত গুণী শিল্পীরা যতক্ষণ বসে শুনছি, দিদি গাইছিলেন, গায়ে অনবরত কাটা দিচ্ছিল সত্যি কথা বলতে। আর আমার খুব মানে শ্রদ্ধার দুজন মানুষ, গৌতম কাকু এবং, পুরো নামটা বলছি না কারণ কাকু এবং কাকিমাই বলি, গৌতম কাকু এবং রিঙ্কু আন্টি, দুজনের জন্য একবার জোরে হাততালি দেবেন প্রত্যেকে। আর তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমন্ত্রণ জানাবার জন্য। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের মানব পুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে কয়েক শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত্যধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের গলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় বসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন। বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে দাঁড়িয়ে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে?